আসসালামু আলাইকুম। দেশের সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল্লাহ আল মামুন। আপনাদের সাথে কথা হবে এখন থেকে রেগুলার। আমি পোল্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। অফলাইনে কাজ করার সুযোগই সবচেয়ে বেশি হয়েছে। ব্যস্ততার কারণে অনলাইনে আসা হয়নি। এখন একটি বিষয় আমরা মাঠ পর্যায়ে কাজ করার পর যে বিষয়টি দেখতে পারলাম এবং অনেক উদ্যোক্তাদের সাথে কথা বলার পর আমাদের ভিতর এই একটি বিষয়, আমাদের ফুল টিমের ভিতরেই আমরা একটা টিম ভিত্তিক কাজ করে থাকি। তো পুরো টিমের ভিতরেই আমাদের একটি অভিজ্ঞতা অর্জন হয়েছে। যারা আমরা তরুণ এবং নতুন উদ্যোক্তা আছি তাদের একটি প্রবলেম নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা কাজ করার সুবাদে যে প্রবলেমটি উঠে এসেছে সেটা হচ্ছে তরুণ উদ্যোক্তাদের প্রথম প্ল্যানিং নিয়ে। ব্যবসার যখন ফার্স্ট প্ল্যানিং বা প্রোফাইল বলা হয়, যখন ফার্স্ট প্রোফাইল তৈরি করা হয় তখনই তাদের কিছু ভুল থাকে প্রোফাইলে। এই প্রোফাইলটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যখন পোল্ট্রি এবং ডেয়ারি ডিপার্টমেন্টে আসতে চাই তখন আমরা যে বিষয়গুলো কাজ করে থাকি আমাদের মাথায়, যে আমরা প্রথমেই বড় সড়ো করে নিয়ে কাজ করার প্ল্যানিং করে থাকি। তো মূলত আজকে আলোচনা করব পোল্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে। তো পোলট্রি সেক্টরে যারা উদ্যোক্তা তার ধরেন অলমোস্ট প্রায় 50% আমরা এখন আমাদের ক্যালকুলেশন অনুযায়ী দেখতে পাচ্ছি প্রবাসী তরুণ যারা উদ্যোক্তা আছে এবং প্রবাসী যারা আপনার আছে দীর্ঘদিন যাবৎ, তারাই দেশের বাইরে থেকে প্ল্যানিং করে যে দেশে এসে একটি পোলট্রি সেক্টর নিয়ে কাজ করবে, অথবা দেশে আসার আগেই এই বিজনেসটা রান করতে চায়, যেন এটা মোটামুটি রেডি হয়ে গেলে শুরু করার পরেই ওনারা দেশে চলে আসবে, এমন একটি প্ল্যানিং থাকে। তো প্রথমত যে বিষয়টা একটি ভুল তাদের থাকে, তারা চিন্তা করে যে আমরা অনলাইনে অনেক ভিডিও দেখার পরেই চিন্তা করে যে আমরা একটা টাইগারের খামার দিব, একটা ফার্মির খামার দিব, মানে অ্যাটলিস্ট টাইগার মুরগি বলছি আর কি, টাইগার মুরগির খামার এবং ফার্মি মুরগির খামার ডিমের জন্য দিব। তাহলে দিয়ে কি করব? এটা তারা খামার রেডি করার আগেই ইনকিউবেটর কোথায় পাওয়া যায়, মেশিন কোথায় পাওয়া যায়, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। দেখা যাচ্ছে 1000 বাচ্চা তুলে ফেললো এবং সেখান থেকে প্যারেন্টস করার জন্য রেডি করলো, মেশিন একটা নিয়ে আসলো। আসলে এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা কি আগে হবে, না যে আপনি প্রথমত মাংস উৎপাদন নিয়ে কাজ করবেন, তারপরে মুরগি সম্পর্কে জানবেন, মুরগির রোগবালাই সম্পর্কে জানবেন, লালন পালন সম্পর্কে আইডিয়া নেবেন, তারপরে উৎপাদনে আসবেন। আমরা যেটা করে থাকি যে প্রথমেই উৎপাদনে আসার জন্য প্ল্যানিং করে ফেলি, এটা আসলেও ঠিক না। তো এখানে আরও একটি বিষয় আছে যে আপনারা কিভাবে প্ল্যানিংটা করবেন, এটা মূল আজকের মেসেজটা থাকবে। এটা প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে খুব অল্প পরিমাণে ট্রায়াল বেসিস আপনারা একটি কাজে নেমে যাবেন। যে ছোট্ট করে একটি খামার করলেন, সেই খামারে অল্প অল্প করে লালন পালন করলেন, সেখানে কেন মারা যাচ্ছে, কোনটাকে রানীক্ষেত বলে, কোনটাকে গাম্বুরু বলে, কোনটাকে ফাউল ফ্রক্স বলে, কোনটাকে প্যারেন্টস করতে গেলে মারেক্স কি, মারেক্সের ভ্যাকসিন কেন করতে হবে, এই যে বিষয়গুলো, এটা যখন আপনি এটার সাথে ইনক্লুড না হবেন, এটার সাথে যুক্ত না হবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাহলে আমাদের প্রথমত করণীয় কি? আমাদের ফার্স্ট করণীয় যে আমরা প্রোডাক্টটি নিয়ে মাংস উৎপাদনের জন্য কাজ করা। যখনই আমরা মাংস উৎপাদনে চলে যাব, দেন আমাদের একটা এক্সপেরিমেন্টস হবে এখান থেকে। তারপরে আমরা প্ল্যানিং করব যে এখন আমরা বাচ্চা উৎপাদনে যাব। তো বাচ্চা উৎপাদনের বেশ কিছু ধাপ আছে, যে আপনি বাচ্চাটা কিভাবে ডিমটা উৎপাদন করবেন, প্রপারলি একটি ভালো মানের কোয়ালিটিপূর্ণ ডিম কিভাবে উৎপাদন করতে পারেন মুরগি থেকে, দেন এই ডিমটা কিভাবে গ্রেডিং করবেন, নাম্বার 2। নাম্বার 3 এই ডিমটা গ্রেডিং করার পরে আপনি মেশিনে যখন দিবেন, সেখানে মেশিনে কোন তাপমাত্রায় কিভাবে কোন কোয়ালিটির বাচ্চাটা উৎপাদন করলে কোন কোন মেশিনের প্রয়োজন, এই যে বিষয়গুলো। মেশিন বাংলাদেশে অ্যাভেলেবেল মেশিন, আপনি চাইলেও ইউটিউব দেখে ঘরে বসে একটা মেশিন বানায় ফেলতে পারবেন। দেন এই মেশিনেই কি বাচ্চা উৎপাদন করে আপনি বাজারজাত করতে পারবেন, আপনি শখ পূরণ করতে পারবেন। দেখেন, ব্যবসা এক জিনিস, শখ আরেক জিনিস। এই জন্য আমরা বলি যে প্রোফাইলটা আগে প্রপারলি প্রোফাইল তৈরি করতে হবে। আপনি আপনার মতো করে চিন্তা করলেন এবং পরবর্তী সময় দেখা গেছে 5-7 হাজার টাকাতে একটা মেশিন কিনে আপনি 1-150 বাচ্চা ফুটানোর পরে মেশিনও শেষ, আপনার ব্যবসাও শেষ। এটা যেন না হয়, আমরা উদ্যোক্তাদেরকে বাঁচিয়ে রাখতে চাই। কারণ এই যে যারা নতুন উদ্যোক্তা এই লাইনে আসতেছে, তারা যদি কোনো না কোনোভাবে লস প্রজেক্ট দেখে চলে যায়, তাহলে আর তারা কখনোই ব্যাক করবে না এই সেক্টরে। এই জন্য আমরা প্রপার ইনফরমেশনটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যারা মেশিন নিয়ে কাজ করার আগ্রহী, আমি মেশিন সম্পর্কে আপনাকে এরকম কোনো তথ্য দিচ্ছি না যে মেশিন ব্যবহার করা যাবে না
অথবা মেশিনে পার্টস আছে, এই সম্পর্কে আমরা কোনো আলোচনা করব না। আমরা এই মেশিন বা মেশিনের পার্টস কোনোটাই আমরা বিক্রয় করে থাকি না। এখন আসেন যে আপনি যখন এই বাচ্চাটা উৎপাদন করবেন, বাচ্চাটা 100% কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কোন মেশিনে উৎপাদন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং হচ্ছে সেই মেশিন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করেন, এবং এই মেশিন চালানোর আগে আপনি মেশিন চালানো জানতে হবে। আপনি জাস্ট কিনে নিয়ে আসলেন, কোনো একজন গাইড করছে, সেই মাধ্যমে হচ্ছে বাচ্চা ফোটানো শুরু করে দিলেন, এইভাবে আসলে ব্যবসা রান করা সম্ভব না। এর আগে আপনি একটা ফার্ম ভিজিট করতে হবে খামার করার আগে, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি হ্যাচারি করার আগে হ্যাচারি ভিজিট করতে হবে। তৃতীয় ধাপ, যেখানে হচ্ছে যে আপনার উৎপাদনের জন্য ডিরেক্ট কোনো না কোনো একটি জায়গায় আপনি সশরীরে গিয়ে দেখে শুনে এটা সম্পর্কে আইডিয়া নিয়ে এসে তারপরে আপনার শুরু করতে হবে। এখন আসেন, আমরা সবসময় একটা জিনিস বলি যে আপনি প্রথমত বাচ্চা উৎপাদন, ডিম উৎপাদন করলেন, সেটা হচ্ছে আপনার লস প্রজেক্টে চলে আসতে পারে যদি ডিমটা প্রপারলি উৎপাদন না করতে পারেন। আসেন, আপনি ডিম উৎপাদনে সাকসেস হয়েছেন, এখন মেশিনে বাচ্চা ফোটানোর জন্য আপনি ডিম বসাইলেন, আপনি বাচ্চাও ফুটাইলেন, কোনো কারণে যদি বাচ্চা পারফেক্টলি না ফুটে তাহলে আপনি লস প্রজেক্টে চলে আসবেন। আপনি সেখানেও সাকসেস হয়ে গেছেন, বাচ্চা প্রপারলি ফুটেছে। এখনও আরও একটি ধাপ রয়েছে, যে ধাপটি হচ্ছে আপনার বিক্রয়। যদি আপনি প্রোডাক্টটা সময় মতো বিক্রয় না করতে পারেন তাহলে আপনার লস প্রজেক্ট হতে পারে। দেন আপনি বিক্রয় করে ফেললেন, আপনি হচ্ছেন এখন সাকসেস। তাহলে ধাপ কয়টা? প্রথম হচ্ছে মুরগি লালন পালন করতে হবে, নাম্বার 1। যদি প্রপারলি লালন পালন না করতে পারেন তাহলে লস হবে। নাম্বার 2 হচ্ছে মুরগি থেকে ডিম উৎপাদন করতে হবে, প্রপারলি ডিম উৎপাদন না করতে পারলে আপনার লস হবে। নাম্বার 3 হচ্ছে ডিমটা মেশিনে বসাইয়া বাচ্চা উৎপাদন করতে হবে, যদি মেশিনে বসানোর পরে বাচ্চা অ্যাকুরেটলি উৎপাদন না করতে পারেন তাহলে আপনার লস হবে। নাম্বার 4 হচ্ছে যে আপনি প্রত্যেকটা ধাপে যদি আপনি অ্যাকুরেটলি সাকসেস হতে পারেন তাহলে আপনি হচ্ছেন প্রপার সাকসেসটা আপনি হয়ে গেলেন। প্রত্যেকটা ধাপে 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 আপনার সাকসেস হতে হবে। শুধু একটা বিষয়ে আপনি ফ্যারেন্স করে ফেললেন, ডিম আসতেছে, আপনি কিন্তু সাকসেস না। কারণ একটি ফ্যারেন্স করতে গেলে কত টাকা ইনভেস্ট লাগে এটা নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ে আপনারা যারা নতুন প্ল্যানিং করতে চাচ্ছেন কিভাবে খামার করবেন তারা আমাদের সাথে আলোচনা করতে পারেন, কমেন্টের মাধ্যমে লিখতে পারেন আপনি কি করতে চান, অথবা সরাসরি আপনারা কল করে জানতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সরাসরি এই বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলাদাভাবে প্রত্যেকটি সাবজেক্ট বাই সাবজেক্ট আলাদা আপনাদেরকে সময় নিয়ে বুঝিয়ে দিব আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।